আমরা যে প্রতিদিন কম্পিউটার ব্যবহার করি এই ম্যাজিক বাক্সটার ভেতরে আসলে কি আছে এটা কিন্তু শুধু একটা বাক্স নয় এর ভেতরে আছে এক বিশাল জটিল জগৎ। চলুন এই পর্বটাতে আমরা কম্পিউটারকে একদম ভেতর থেকে ব্যবচ্ছেদ করে দেখি, এর হার্ডওয়্যার থেকে শুরু করে সফটওয়্যার পর্যন্ত। এই ডিজিটাল বিশ্বের রহস্যটা একটু একটু করে উন্মোচন করা যাক। এই প্রশ্নটা দিয়েই আমাদের আজকের যাত্রাটা শুরু হচ্ছে। মানে যখনই আমরা কিছু একটা ক্লিক করি বা স্ক্রিনে ট্যাপ করি, কম্পিউটারের ভেতরে ঠিক কি হয় বলুন তো? চলুন এই যন্ত্রটার একদম গভীরে ঢুকে এর কার্যপদ্ধতিটা জেনে আসি। তো চলুন পুরো ব্যাপারটা আমরা 5টা সহজ ভাগে ভেঙে দেখি। প্রথমে দেখব হার্ডওয়্যার, মানে যা কিছু ধরা ছোঁয়া যায়। তারপর কম্পিউটারের মস্তিষ্ক বা সিপিইউ, মেমোরি আর স্টোরেজ এবং সফটওয়্যার নিয়ে জানব। আর একদম শেষে কম্পিউটারের বিবর্তনের দারুণ গল্পটা দেখব। চলুন শুরু করা যাক একদম পরিচিত আর বাইরের অংশটা দিয়ে। হার্ডওয়্যার এগুলো হলো কম্পিউটারের সেই সব অংশ যা আমরা চোখে দেখতে পাই, হাতে ছুঁতে পারি। হার্ডওয়্যারের ধারণাটা আসলে খুবই সোজা। কম্পিউটারে যা কিছু আমরা দেখতে পাই, ছুঁতে পারি, যার একটা ওজন আছে, সেটাই হার্ডওয়্যার। মানে মনিটর, কিবোর্ড থেকে শুরু করে ভেতরের একটা ছোট্ট স্ক্রু পর্যন্ত সবই হার্ডওয়্যারের অংশ। হার্ডওয়্যারের মূল কাজটাই হল কম্পিউটারের সাথে আমাদের যোগাযোগ করানো। আমরা ইনপুট ডিভাইস দিয়ে কম্পিউটারকে নানা রকম নির্দেশ দিই, আর কম্পিউটার আউটপুট ডিভাইসের মাধ্যমে আমাদের তার ফলাফলটা জানায়। যেমন ধরুন, আমরা কিবোর্ড দিয়ে লিখি, মাউস দিয়ে কোনো কিছুতে ক্লিক করে নির্দেশ দিই, আবার মাইক্রোফোনে কথা বলি। এই ডিভাইসগুলো সবই আমাদের কথা বা নির্দেশ কম্পিউটারের ভেতরে পাঠায়। আর অন্যদিকে কম্পিউটার যখন তার কাজ শেষ করে ফেলে, তখন সে এই ডিভাইসগুলো ব্যবহার করে। যেমন মনিটরের স্ক্রিনে আমাদের ছবি দেখায়, স্পিকারে শব্দ শোনায়, আর প্রিন্টার দিয়ে কাগজে সবকিছু ছাপিয়ে দেয়। তবে মজার ব্যাপার হলো এখনকার অনেক ডিভাইসই কিন্তু দুটো কাজই একসাথে করে। যেমন ধরুন একটা স্মার্টফোনের টাচ স্ক্রিন, আমরা টাচ করে নির্দেশও দিই, আবার সেই স্ক্রিনেই ফলাফলটাও দেখি। আচ্ছা, এই সব তো গেল বাইরের অংশ। এবার চলুন কম্পিউটারের একদম ভেতরে, মানে এর মস্তিষ্কের কাছে যাওয়া যাক। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ। সিপিইউ হল কম্পিউটারের আসল ইঞ্জিন বা সিদ্ধান্ত নেওয়ার কেন্দ্র। আমরা যা কিছু করতে বলি, সব নির্দেশ পালন করা, সব হিসাব নিকাশ করা, সব কিছুই সিপিইউ করে। এটাই পুরো সিস্টেমটাকে চালায়। এখন এই সিপিইউর ভেতরেও কিন্তু একটা টিম কাজ করে। দুজন সদস্য আছে। একজন হলো কন্ট্রোল ইউনিট, সে হলো ডিরেক্টর, মানে কোন ডেটা কোথায় যাবে, কে কি করবে, সব সে ঠিক করে দেয়, অনেকটা ট্রাফিক পুলিশের মতো। আর দ্বিতীয়জন হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট, ও হলো পাকা হিসাবরক্ষক। সব যোগ, বিয়োগ, গুণ, ভাগ আর যুক্তির কাজগুলো ওই করে। সিপিইউ তো কাজ করবে, কিন্তু কাজ করার জন্য ডেটা তো লাগবে, তাই না? আর সে ডেটা কোথাও রাখতেও তো হবে। এখানেই চলে আসে মেমোরি আর স্টোরেজের ব্যাপার। চলুন দেখি কম্পিউটার কিভাবে তথ্য মনে রাখে। এখানে একটা শব্দ জানা খুব জরুরি, ভোলেটাইল বা উদ্বায়ী মেমোরি। এর সহজ মানে হল যতক্ষণ কারেন্ট আছে ততক্ষণই এর মধ্যে ডেটা থাকবে। যেই কারেন্ট চলে গেল সব ডেটা উধাও। র্যাম হল এর সবচেয়ে ভালো উদাহরণ। ব্যাপারটা অনেকটা একটা কাজের টেবিল আর একটা ফাইলিং ক্যাবিনেটের মতো। র্যাম হলো ওই টেবিলটা। যখন আমরা কোনো কাজ করি তখন দরকারি ফাইলগুলো টেবিলের উপর রাখি। কাজ করতে সুবিধা হয়, খুব দ্রুত করা যায়। কিন্তু কাজ শেষ হলে বা ধরুন ঘর থেকে বেরিয়ে গেলে টেবিলটা তো খালি হয়ে যায়। অন্যদিকে হার্ড ড্রাইভ বা এসএসডি হলো একটা ফাইলিং ক্যাবিনেট, যেখানে আমরা সব ফাইল লম্বা সময়ের জন্য গুছিয়ে রাখি। এটা একটু ধীর, কিন্তু কারেন্ট না থাকলেও সব তথ্য এখানে একদম সুরক্ষিত থাকে। আসলে কম্পিউটার গতি আর খরচের একটা ভারসাম্য রাখার জন্য কয়েক ধরনের মেমোরি ব্যবহার করে। সিপিইউ এর সবচেয়ে কাছে থাকে ক্যাশ মেমোরি। এটা সুপার ফাস্ট, কিন্তু অনেক দামি আর আকারেও ছোট। এরপরেই আসে র্যাম, যেটা বেশ দ্রুত আর আকারেও বড়। আর সব শেষে থাকে হার্ড ড্রাইভ, একদম সস্তা, বিশাল জায়গা, কিন্তু গতি সবচেয়ে কম। আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু প্রায়ই মাথায় আসে। ধরুন 64 জিবির একটা পেন ড্রাইভ কিনলে পুরো 64 জিবি ব্যবহার করা যায় না কেন? কারণটা হলো ফার্মওয়্যার। এটা এমন এক ধরনের সফটওয়্যার যা হার্ডওয়্যারের ভেতরেই একদম গেঁথে দেওয়া থাকে। এই সফটওয়্যারটাই হার্ডওয়্যারটাকে চালু হতে সাহায্য করে। তো কিছুটা জায়গা এর জন্য সবসময় বরাদ্দ থাকে।
এতক্ষণ তো আমরা যা কিছু ধরা ছোঁয়া যায় তা নিয়ে কথা বললাম, কিন্তু সফটওয়্যার ছাড়া এই হার্ডওয়্যারগুলো কিন্তু স্রেফ একটা জড় বস্তু। এই সফটওয়্যারই হলো সেই অদৃশ্য চালক যা হার্ডওয়্যারকে দিয়ে সব কাজ করায়। সফটওয়্যারের পুরো ব্যাপারটা বুঝতে হলে এটাকে একটা পিঠার মতো স্তরে স্তরে ভাবতে হবে। এর একদম নিচের স্তর বা ভিত্তিটা হলো হার্ডওয়্যার, যা নিয়ে আমরা আগেই কথা বলেছি। এই হার্ডওয়্যারের ঠিক ওপরেই থাকে সিস্টেম সফটওয়্যার, মানে উইন্ডোজ বা ম্যাকওএস এর মতো অপারেটিং সিস্টেম। এর কাজ হলো পুরো হার্ডওয়্যারটাকে ম্যানেজ করা আর অ্যাপ্লিকেশনগুলোর সাথে হার্ডওয়্যারের একটা সেতু তৈরি করে দেওয়া। আর একদম ওপরে, যেটার সাথে আমরা সরাসরি কাজ করি, সেটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেমন আমাদের ব্রাউজার, গেমস বা ওয়ার্ড প্রসেসর। তার মানে ব্যাপারটা খুব সহজ। সিস্টেম সফটওয়্যার কম্পিউটারকে চালায় আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করে আমরা আমাদের নিজেদের কাজ করি। একটা আরেকটাকে ছাড়া একদমই চলতে পারে না। তো আমরা হার্ডওয়্যার আর সফটওয়্যার দুটোই বুঝলাম। চলুন এবার খুব সংক্ষেপে একবার দেখে আসি এই কম্পিউটার জিনিসটা আজকের এই পর্যায়ে কিভাবে এলো। ভাবা যায়, প্রথম কম্পিউটারগুলো ছিল এক একটা ঘরের সমান, ভ্যাকিউম টিউব দিয়ে তৈরি। তারপর এলো ট্রানজিস্টর, কম্পিউটার হয়ে গেল অনেক ছোট আর নির্ভরযোগ্য। এরপর এলো ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি, মানে একটা ছোট্ট ছিপের মধ্যে লক্ষ লক্ষ ট্রানজিস্টর। আর ১৯৭১ সালে যখন মাইক্রোপ্রসেসর এলো, অর্থাৎ একটা চিপেই পুরো সিপিইউ, তখন থেকেই পার্সোনাল কম্পিউটার বা পিসির যুগ শুরু হলো। আর এখন তো আমরা পঞ্চম প্রজন্মে আছি, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কম্পিউটারকে নিজে থেকে শেখার ক্ষমতা দিচ্ছে। একবার ভাবুন তো, এক সময় যে কম্পিউটার রাখতে ১৮০০ স্কোয়ার ফিটের একটা ঘর লাগত, তার চেয়ে ১০০০ গুণ শক্তিশালী একটা কম্পিউটার এখন আমাদের পকেটে থাকে। এই অবিশ্বাস্য যাত্রার পর প্রযুক্তির ভবিষ্যৎ আমাদের কোথায় নিয়ে যাবে? এর পর কি হতে চলেছে?